সারা বছর জুড়ে স্যুপ খাই আর না খাই, শীত আসলে কিন্তু স্যুপ খেতেই হবে। শীতের সন্ধ্যায় গরম গরম স্যুপ খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আর অনেক মজার একটা স্যুপ হলো থাই স্যুপ। এটা খেতে যেমন মজা, আবার বানানোও কিন্তু খুবই সহজ। তো আজকে সন্ধ্যায় আমি আমাদের সবার জন্য থাই স্যুপ বানিয়ে নিয়েছিলাম। প্রথমে আমি আগে সব কিছু কেটে বেছে ধুয়ে গুছিয়ে নিয়েছি, তারপর রান্না শুরু করে দিয়েছি। এখানে কিছুটা চিকেন, মাশরুম, চিংড়ি মাছ, 2 টুকরা আদা, 2টা ডিমের কুসুম, লেমন গ্রাস, আর আমি এখানে দিয়ে দিচ্ছি সস। এখানে আমি টমেটো সস, চিলি সস, সয়া সস ব্যবহার করেছি। আর দিচ্ছি চিনি, পরিমাণ মতো লবণ। এরপর 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। এবার সামান্য পানি দিয়ে আমি খুব ভালোভাবে সব কিছু মিশিয়ে নেব। এরপর আমি ঠিক যতটুকু স্যুপ বানাবো ততটুকু পানি দিয়ে দিচ্ছি। আসলে আমি এত মেপে ঝুঁকে রান্না করি না, আমি আমার পরিমাণ মতো দিয়ে নিয়েছি আর কি। আর বলক আসা পর্যন্ত কিন্তু নাড়তে থাকতে হবে, নাড়া বাদ দেওয়া যাবে না, তাহলে কিন্তু নিচে লেগে যাবে। এই যে এখানে কিন্তু স্যুপে খুব সুন্দরভাবে বলক এসে গিয়েছে, আর ধীরে ধীরে এটা কিন্তু ঘন হয়ে যাবে। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর গোলমরিচের গুঁড়া। কাঁচামরিচ বেশি দিব না, জাস্ট ফ্লেভারের জন্য। এভাবে কিন্তু খুব সহজেই থাই স্যুপ বাসায় বানিয়ে নেওয়া যায়, আর এটা রেস্টুরেন্টের চেয়ে খেতে কোনো অংশেই কম না। এবার আমি সার্ভ করে নেব সবার জন্য। আর যে কোনো স্যুপই হোক, সেটা থাই স্যুপ কিংবা ভেজিটেবল স্যুপ, বানাতে কিন্তু খুবই কম সময় লাগে। এই সব খাবার আবার বাচ্চারাও ভীষণ পছন্দ করে, স্বাস্থ্যের জন্য অনেক ভালো। আর আমার বাচ্চাদের সন্ধ্যা হলে একটাই বায়না, নাস্তা বানিয়ে দাও। আসলে বাচ্চাদের কথা কি আর বলবো, নিজেরও কিন্তু সন্ধ্যা হলে কিছু না কিছু খেতে মন চায়। তো যাই হোক, আপনারাও কিন্তু চাইলে বাসায় ঠিক এভাবেই থাই স্যুপ বানিয়ে নিতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।